ওই ৭০ বার জেনার পরিবর্তে আল্লাহ পাক তোমাকে ৭০ বার স্বপ্ন দোষ দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি এমন আল্লাহর ওলি ছিলেন যে দুনিয়ার মধ্যে বসে মুরাকাবার মাধ্যমে আরশে আজিমে লাউহে মাহফুজের পৃষ্ঠা সে উল্টাইতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি ক্ষমতা! আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আছে না নাই? আছে। আল্লাহর ওলিদের কি ক্ষমতা, আল্লাহর ওলিদের কি পাওয়ার! বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি একদিন মুরাকাবার মধ্যে বসে ওই লাউহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতেছে। লাউহে মাহফুজের পৃষ্ঠার মধ্যে লেখা আছে কার জীবনীতে কি ঘটবে এবং তার ইহ এবং পরকালে গিয়ে তার কোন স্থান হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী ওই পৃষ্ঠা উল্টাইতেছে। পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখে তার একজন মুরিদ সন্তানের নাম। সুবহানাল্লাহ। তার একজন মুরিদ সন্তানের নাম, তার মুরিদ সন্তানের জীবনের মধ্যে লেখা আছে সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সে ৭০ বার জেনা করবে। সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় সে ৭০ বার জেনার গুনাহ করবে, যেই জেনার গুনার পরিণাম পরকালে গিয়ে তার হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই তার জীবনী লাউহে মাহফুজের পৃষ্ঠা সে দুনিয়া থেকে উল্টাইতে উল্টাইতে দেখে তার মুরিদ সন্তানের জীবনের মধ্যে এই ঘটনা লেখা আছে। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তখন সে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে গিয়ে কান্না করছে, আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে এত বড় মাকাম দিয়েছো, সকলের বড় পীর বানিয়েছো, তো আমার মুরিদি যদি দুনিয়া থেকে ৭০ বার জেনা করে জাহান্নামী হয় তো আমার মান সম্মান তো থাকলো না। আমার মুরিদি যদি দুনিয়া থেকে ৭০ বার জেনা করে জাহান্নামী হয়ে যায় তো আমার মান সম্মান তো থাকলো না। আল্লাহ আমার মুরিদ সন্তানের এই জেনার গুনাহ থেকে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে বাঁচাইবার দায়িত্ব তুমি আল্লাহর। আল্লাহ বললেন, ওহে বন্ধু, তুমি আব্দুল কাদের যেহেতু আমি আল্লাহর বন্ধু, সেহেতু তোমার কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহর ওলিদের কোনো চিন্তা করার কারণ নাই। আল্লাহর ওলিদের কোনো চিন্তা করার কারণ নাই। আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, আল্লাহর ওলিদের ক্ষমতা ছিল, ক্ষমতা আছে, কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে ওই সিজদা থেকে মাথা উত্তোলন করলেন। মাথা উত্তোলন করার পরে আল্লাহ পাক ওই দিন রাত্রবেলা ওনার ওই মুরিদ সন্তানের একই রাত্রে একই রজনীতে ওনার মুরিদ সন্তানের ৭০ বার স্বপ্ন দোষ হয়েছে। সুবহানাল্লাহ। হওয়ার কথা ছিল ৭০ বার জেনা। আল্লাহর ওলিদের কি ক্ষমতা! আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি কিন্তু পাইতে দেরি হয় না। আল্লাহর ওলিরা চাইতে দেরি কিন্তু পাইতে দেরি হয় না। চাওয়া মাত্রই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে, তাইলেই পাওয়া যাবে। ঠিক কিনা? তার মুরিদ সন্তানের একই রাত্রে একই রজনীতে ৭০ বার তার স্বপ্ন দোষ হলো। সকালবেলা সে উঠে ফরজ গোসল সেরে ফজরের নামাজ আদায় করে সে বড় পীর আব্দুল কাদের জিলানীর সাক্ষাতে হাজির। তার সাক্ষাতে আসার পরে তার সামনে বসে সে চিন্তা করছে যে আমি এখনই বলবো নাকি একটু পরে বলবো।
মানে গত রাত্রে যে তার 70 বার স্বপ্নদোষ হয়েছে, এর হাকিকতটা কি, এই হাকিকতটা জানার জন্যই সে তার কাছে এসেছে। হাকিকতটা জানার জন্যই আব্দুল কাদের জিলানির কাছে এসেছে। তো তার কাছে বলার আগেই আব্দুল কাদের জিলানি বলছে, বাবা তোমার যে গত রাত্রে 70 বার স্বপ্নদোষ হয়েছে, এই স্বপ্নদোষের হাকিকত জানার জন্যই তো এখানে বসা। আল্লাহর ওদের ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা আছে। তখন ওনার মুরিদ সন্তান চিন্তা করছে যে আমি তো বলি নাই, এবং গত রাত্রে তো আমার ঘরে তিনি ছিলেনও না। 70 বার যে স্বপ্নদোষ হইল সেটা তো একমাত্র আল্লাহর, আমি ছাড়া কেউ জানার কথা না। সে কিভাবে জানলো? সে কিভাবে জানলো? প্রশ্ন থাকে না? সে কিভাবে জানলো? আল্লাহর ওলিদের ক্ষমতা আল্লাহর আরশ পর্যন্ত। তো তখন আব্দুল কাদের জিলানী বললেন যে বাবা, আমি একদিন মুরাকাবার মধ্যে বসে লাউহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে তোমার জীবনের মধ্যে দেখি 70 বার জিনার কাজ করে, জিনার গুনাহ করে তুমি জাহান্নামী হয়ে যাবা। আমি ওই জিনার গুনাহ থেকে বাঁচাইবার জন্য আল্লাহকে বললাম, আল্লাহ আমার মুরিদ সন্তানের যেভাবেই হোক জাহান্নাম থেকে বাঁচাও। ওই 70 বার জিনার পরিবর্তে আল্লাহ পাক তোমাকে 70 বার স্বপ্নদোষ দিয়ে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ক্ষমতা ছিল, ক্ষমতা আছে, কিয়ামতের পরেও আল্লাহর ওলিদের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। ছোট মানুষ, অনেক কথাই বলে ফেললাম। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের এলাকার সুযোগ্য সন্তান, এলাকার একজন হক্কানি আলেম হিসেবে গড়ে উঠতে পারি। সে আল্লাহ পাক আমাকে সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।